ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা। ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাঙ্কার আটকালো যুক্তরাষ্ট্র। ইরানের কাছে 22% ক্ষেপণাস্ত্র আছে দাবি ট্রাম্পের। জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান পুতিনের। উত্তর কোরিয়া যাচ্ছে শি জিনপিং। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ইরানের দেশটির গরুক ও কেশম দ্বীপের উপকূলীয় রাডার স্থাপনায় যৌথ হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে তারা 6টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং 7টি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত বুধবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় 1 জন নিহত ও 60 জন আহত হন, যার দায় ইরান অস্বীকার করলেও মার্কিন বাহিনী একে পরিকল্পিত হামলা বলেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাতের পর গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে স্থায়ী সমাধান না হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ বহাল রাখায় এই ভঙ্গুর যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা এখন চরম হুমকির মুখে পড়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভারত মহাসাগরে ইরানের অপরিশোধিত তেল পরিবহন করা ডাভিনা নামের একটি নিষেধাজ্ঞাভুক্ত এবং কোনো দেশের পতাকাবিহীন সুপার ট্যাঙ্কার চলাচলে বাধা দিয়ে সেটি আটকে দিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় 2024 সালের অক্টোবরেই 20 লাখ ব্যারেল তেল বহনে সক্ষম এই ট্যাঙ্কারটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন কমান্ড জানিয়েছে অবৈধ নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ইরানকে পরোক্ষ বস্তুগত সহায়তা দেওয়া নৌযানগুলোকে রুখতে বৈশ্বিক সামুদ্রিক আইন প্রয়োগের এই অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত 28 ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বে তেল সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান, যার জবাবে গত 13 এপ্রিল থেকে হরমুজে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ দিয়ে রেখেছে মার্কিন নৌবাহিনী। মূলত ইরানকে অর্থনৈতিকভাবে বড় ধরনের চাপে রাখাই যুক্তরাষ্ট্রের এই ধারাবাহিক বন্দর অবরোধ ও ট্যাঙ্কার জব্দ করার প্রধান উদ্দেশ্য। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তেহরানের কাছে বর্তমানে তাদের মোট ক্ষেপণাস্ত্রের মাত্র 21 থেকে 22% অবশিষ্ট রয়েছে। মে মাসে এই হার 18% দাবি করলেও এবার ট্রাম্পের হিসাব কিছুটা বেশি, যদিও তিনি নিয়মিতই ইরানের যুদ্ধ সক্ষমতা ধ্বংসের দাবি করে আসছিল। এদিকে ইরান ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করলেও মার্কিন সামরিক বাহিনী তা তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে। অন্যদিকে কুয়েতের উপর আজ শনিবার ভোরে আসা একের পর এক শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী। এর 2 দিন আগেই কুয়েত তাদের উপর আসা ইরানের জঘন্য আগ্রাসনের অংশ হিসেবে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখোমুখি বসে যুদ্ধ অবসানের দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গে আয়োজিত অর্থনৈতিক ফোরামে পুতিন স্পষ্ট জানান জেলেনস্কির চিঠির ভাষা অশোভন এবং ইউক্রেনীয় বাহিনী রুশ অগ্রযাত্রা থামাতে না পারলে বর্তমান পরিস্থিতিতে এই ধরনের বৈঠকের কোনো যৌক্তিকতা নেই। ক্রেমলিনের এই নেতিবাচক অবস্থানের পর ক্ষোভ প্রকাশ করে জেলেনস্কি বলেছেন এই প্রত্যাখ্যানই প্রমাণ করে রাশিয়ার যুদ্ধ থামানোর কোনো সদিচ্ছা নেই। ভূখণ্ড নিয়ে দুই পক্ষের অনমনীয় অবস্থানের কারণে 5 বছরে পা দেওয়া এই যুদ্ধ অবসানের আলোচনা দীর্ঘদিন ধরেই স্থবির, যা আমেরিকার মনোযোগ ইরানের যুদ্ধের দিকে ঘুরে যাওয়ায় আরও বড় ধাক্কা খেয়েছে। এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও যুদ্ধের বহুমুখী চাপে 2026 সালের প্রথম প্রান্তিকে রাশিয়ার অর্থনীতি 0.2% সংকুচিত হয়ে গত 3 বছরের মধ্যে প্রথম মন্দায় পড়েছে। তবে অর্থনৈতিক ধসের এই বিষয়টিকে উড়িয়ে দিয়ে পুতিন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার এবং একটি সার্বভৌম অর্থনীতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের আমন্ত্রণে আগামী 8 ও 9 জুন 2 দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা দীর্ঘ 7 বছর পর কোনো চীনা শীর্ষ নেতার প্রথম উত্তর কোরিয়া সফর। সম্প্রতি মার্কিন ও রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর শি জিনপিং মিত্রদের সাথে সম্পর্ক জোরদার এবং করোনা মহামারীর সময় স্থবির হয়ে যাওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরুজ্জীবিত করতে এই পদক্ষেপ নিয়েছেন। অন্যদিকে পিয়ংইয়ং ও তাদের সবচেয়ে বড় অর্থনৈতিক সহায়তাকারী দেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, কারণ উত্তর কোরিয়া তার মোট বাণিজ্যের 95% জন্য চীনের উপর নির্ভরশীল। তবে কিম জং উন সম্প্রতি দেশের পারমাণবিক অস্ত্রাগার ব্যাপক সম্প্রসারণের আহ্বান জানানোয় বেইজিংয়ের মনে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ যেন কোনো আঞ্চলিক সংঘাতের জন্ম না দেয়, যা চীনের স্বার্থের পরিপন্থী হতে পারে। মূলত সেই বিষয়টি সামলানো এবং আন্তর্জাতিক বিষয়ে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখাই এই সফরের মূল লক্ষ্য। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।